তোমরা যদি মক্কার কাফেরদেরকে প্রশ্ন করো, আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তোমরা কেন মূর্তি পূজা করো? মক্কার কাফেররা একটাই উত্তর দিবে, আমরা একটা কারণেই মূর্তি পূজা করি, মূর্তিগুলোর সাথে আল্লাহ সম্পর্ক ভালো, মূর্তি পূজা করলে মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। এই একটা কারণে আমরা মূর্তি পূজা করি। আজকে বাংলার জমিনে যদি তোমরা জিজ্ঞেস করো, তুমি পীর পূজা কেন করো, পীরের আরাধনা কেন করো, পীরের পায়ে কেন সিজদা দাও, এই সমস্ত মুরিদরা একই উত্তর দিবে যেই উত্তররা মক্কার কাফেররা দিয়েছিল, পীরের সাথে আল্লাহর সম্পর্ক ভালো, পীরের খেদমত করি, পীর পূজা করি একটা কারণেই, পীরগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। এই আকীদা কি কোনো মুসলমানে হতে পারে? এটা মক্কার কাফেরদের আকীদা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিয়েছে, তাদের আকীদা আজকে আমরা পোষণ করতেছি। তবে সব পীর নয়, আল্লাহওয়ালা পীর অনেক রয়েছে। এই দুর্নীতিবাজ ধান্দাবাজ পীরদের জন্য অরিজিনাল পীরদের আজকে বদনাম হয়ে যাচ্ছে। কিছু কিছু পীর আছে, শয়তান চিন্তা করে এই পীররা যদি আরে ধরে, আমার আর ধরতে হবে না, কারণ আমি জানি আমার ওস্তাদে ধরছে, আমি আর কি নষ্ট করবো, এই পীরেই তো নষ্ট করে ফেলবে তাকে, আমি তার ইমান কি নষ্ট করবো, এই পীরেই তো তার ইমানটাকে শেষ করে দিবে, সুতরাং এই ব্যক্তির পিছনে আমার আর ঘোরার দরকার নাই। এখন আপনি বলেন তো, কোন ব্যক্তি যদি চিন্তা করে যে পীরের সাথে আল্লাহ সম্পর্ক ভালো, তাই পীরে পায়ে সিজদা দেই, পীরগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই গুণটা কি মুসলমানদের না মক্কার কাফেরদের? তো কাফেরদের যে গুণ, ওই গুণ তো আমাদের ভিতরে রয়েছে, তাহলে কাফেরদের গুণ আমাদের ভিতরে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে জান্নাত দিবে? কথা বলেন। তাহলে কাফের গুণ কয়টা বললাম? এই 6টা গুণ আমাদের মুসলমানের ভিতরে রয়েছে। যে কোনো মূল্য হোক এই 6টা গুণ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, অন্যথায় আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব